কাশির কথা চিন্তা করে ৩১ দফা রূপান্তরিত করেছে। আসছে দিন আগামীতে আমরা দেশনায়ক তারেক রহমানের এই ৩১ দফাকে বাস্তবায়ন করব এবং দেশনায়ক তারেক রহমানকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এই আশা, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। শহীদ জিয়াউর আপসের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমান সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বারবার কারণ নির্যাতিত সোনাতলার অভিভাবক, সোনাতলা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ একে আহসানুল হাবিব রাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নভেম্বর বিপ্লবী সংহতি দিবসের র্যালি এবং পথসভার সম্মানিত সভাপতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং নেতা নেতৃবৃন্দ, পৌরার নেতা নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্যের কোনো কিছুই নাই, আজকে শুধু এতটুকুই স্মরণ করতে চাই, আজকে বিএনপির পত্তন, আজকে বিএনপির গোড়াপত্তন। 7 নভেম্বর প্রেসিডেন্ট